আসসালামু আলাইকুম। আমি আবু তোরাব খান। আমি আজ আপনাদের টপোলজির বেসিক কনসেপ্ট পিয়ার টু পিয়ার কানেকশনের যে ইমপ্লিমেন্টেশন সেটা করে দেখাবো। পিয়ার টু পিয়ার কানেকশন বলতে আসলে আমরা কি বুঝি? দুই বা ততোধিক ডিভাইস যদি পরস্পরের সাথে কোনো সিরিয়াল বাস দ্বারা কানেক্ট থাকে এবং ডেডিকেটেড লিঙ্ক দ্বারা কানেক্ট থেকে ডাটা ট্রান্সফার করে, সেটাই হলো পিয়ার টু পিয়ার কানেকশন। এখন আমি আপনাদের ইমপ্লিমেন্টেশন করে দেখাবো। সেই জন্য আমাকে এখান থেকে সুইচ, এই যেখানে দেখুন এই যে সুইচ নিতে হবে একটা, তারপর দুইটা ডিভাইস নিব, তারপর ওয়্যার দ্বারা সুইচ ও ডিভাইস কানেক্ট করব। আগেও বলেছি এখানে একটা অটোমেটিক অপশন আছে, আমি সেটা দিয়েই কানেক্ট করি ডিভাইস এবং সুইচ ওয়্যার দ্বারা। কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমি আইপি কনফিগারেশন করব। সেজন্য আমার ডিভাইসে যেতে হবে, যে ডেস্কটপে যাব, তারপর এখানে আইপি কনফিগারেশন একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব, যে আইপি অ্যাড্রেস দিব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো ডিভাইসের সার্ভার কিন্তু এই ক্ষেত্রে একই থাকবে, আর হোস্ট অ্যাড্রেসগুলো চেঞ্জ হবে। সাবনেট মাস্ক চলে আসছে আইপির জন্য। দ্বিতীয় ডিভাইসের আইপি কনফিগারেশন করব ঠিক আগের মতোই, হোস্ট অ্যাড্রেস চেঞ্জ, সাবনেট মাস্ক একই থাকবে, চলে আসছে। এখন আমি ডাটা ট্রান্সফার করে দেখব আমার সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা। পিসি 0 থেকে পিসি 1-এ ডাটা ট্রান্সফার করলাম। হ্যাঁ, সাকসেসফুলভাবে সঠিকভাবে আমার ডাটা ট্রান্সফার হয়েছে। পিসি 1 থেকে পিসি 0-তে দিলাম, সেটা হ্যাঁ আমার সাকসেসফুলভাবেই ডাটা ট্রান্সফার হয়েছে এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে। কমান্ড প্রম্পটের মাধ্যমেও আমরা দেখতে পারি আমাদের ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হয়েছে কিনা। সেজন্য আমরা ডিভাইসে যাব, গিয়ে এখানে কমান্ড প্রম্পট একটা অপশন আছে, সেটাতে যাব, যে এখানে পিং লিখব, লিখে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দিব। তারপর এন্টার দিব। এখানে দেখুন আমার লস্ট 0, প্যাকেট সেন্ড 4টা, রিসিভ 4টা, লস্ট 0। মানে হলো সঠিকভাবে আমার ইমপ্লিমেন্টেশন হয়েছে। আমি দ্বিতীয় ডিভাইসের ক্ষেত্রেও ঠিক একইভাবে কমান্ড প্রম্পটের মাধ্যমে এটা দেখতে পারি। এই হলো পিয়ার টু পিয়ার কানেকশনের ইমপ্লিমেন্টেশন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।